ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করেছেন, কিন্তু ছবির সাইজ এবং ব্যাকগ্রাউন্ড কেমন হবে এই নিয়ে টেনশনে আছেন। হ্যাঁ, দেখা যায় অনেক সময় এই ছবির সামান্য কারণের জন্য আপনার আবেদন ফর্মটি বাতিল বা রিজেক্ট হতে পারে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব কিভাবে আপনারা ইন্ডিয়ান ভিসার জন্য একদম সঠিক নিয়মে ছবির প্রসেসিং করবেন। প্রথমত, আপনার 4টি বিষয় অবশ্যই গুরুত্ব সহকারে মনে রাখতে হবে এবং সেই বিষয়গুলো খেয়াল রেখে ছবি তুলতে হবে। প্রথমত, ছবির সাইজ। ছবির সাইজ হবে 2x2 ইঞ্চি, অর্থাৎ ছবিটি কোনো পাসপোর্ট সাইজের হলে চলবে না। দ্বিতীয়ত, ছবির ব্যাকগ্রাউন্ড। ছবির ব্যাকগ্রাউন্ডটি হতে হবে একদম সাদা, ধবধবে সাদা। অন্য কোনো কালার বা অফ হোয়াইট কালার বা ব্যাকগ্রাউন্ড আপনি এই ছবিতে ব্যবহার করতে পারবেন না। তৃতীয়ত, ছবির লুক। ছবির যাতে মুখমণ্ডলের 80% অংশ স্পষ্ট বোঝা যায় সেভাবে ছবি তুলতে হবে এবং 2 কান যাতে স্পষ্ট দেখা যায় সেভাবে তুলতে হবে। এবং চেষ্টা করবেন যাতে চশমা ছাড়া ছবি তুলতে, কারণ অনেক সময় লেন্সের আলোর রিফ্লেকশনের কারণেও কিন্তু আপনার তোলা ছবিটি বাতিল হতে পারে। চতুর্থ বিষয় হচ্ছে, আপনার ছবিটি হতে হবে একদম রিসেন্টলি এবং 6 মাসের মধ্যে। আর এই ছবিটি একবার অ্যাপ্লিকেশন ভিসায় ব্যবহৃত হওয়ার পর পরবর্তী অ্যাপ্লিকেশনের সময় ব্যবহার করা যাবে না। অর্থাৎ ধরুন আপনি এই ছবিটি একটি ভিসায় আবেদনের সময় ব্যবহার করেছেন এবং আপনি ভিসাটি পেয়েও গেছেন, কিন্তু পরবর্তী যখন আবার ভিসার অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন তখন যদি পুনরায় এই একই ছবি আপনি ব্যবহার করেন তবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি বাতিল হতে পারে। এই জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন ছবিটি রিসেন্ট এবং নতুন তুলে দেওয়ার জন্য। আরেকটি ছোট্ট টিপস আপনাদের জন্য, যেহেতু ছবির ব্যাকগ্রাউন্ডটি সাদা সেহেতু আপনারা চেষ্টা করবেন গাঢ় কোনো রঙের পোশাক পরে ছবিটি তুলতে, তাহলে আপনাদের ছবিটি হবে ক্লিয়ার এবং প্রফেশনাল। এরকম আরও অনেক টিপস পেতে আমাদের পেজটিকে এবং ইউটিউব চ্যানেলটিকে ফলো দিয়ে রাখুন। আর যারা বা আপনার পরিচিত বা বন্ধু বান্ধব যারা ইন্ডিয়া যাওয়ার জন্য ট্রাই করছে এবং ছবি নিয়ে বিভিন্ন জটিলতায় ভুগছেন, আশা করি আমাদের এই ভিডিওটি দেখে আপনারা এতক্ষণে ক্লিয়ার হতে পেরেছেন। আর আমাদের সাথে থাকবেন। আর কোনো জটিলতা বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে।